আজকের সন্ধেবেলা বাড়িতে বসে বানিয়ে ফেললাম গরম গরম আলুর চপ। চলো দেখে নিই আলুর চপটা আমি কিভাবে বানালাম। প্রথমে নিয়ে নিয়েছি আমি সেদ্ধ করে রাখা আলুগুলোকে আমি ঠান্ডা জলের মধ্যে একটু ঠান্ডা হতে দিয়েছি। এবার নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, আদা রসুন থেতো করা, লঙ্কার কুচি। বানিয়ে নিয়েছি একটা ভাজা মশলা। কড়াইতে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা রসুন থেতো করে রাখা মশলাটা, সাথে দিয়ে দিলাম লঙ্কার কুচিগুলো। এবার আমি এটাকে একদমই অল্প আছে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি এটাকে আমি অল্প আছেই ভাজতে থাকব। এবার দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। মশলাটাকে আমাকে ভালো করে ভেজে নিতে হবে, আর এই পুরো রান্নাটাই আমি অল্প আছেই করেছি যাতে আমার মশলাটা পুড়ে না যায়। এবার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু, হাত দিয়ে একটু স্ম্যাশ করেই দিয়ে দিলাম। মশলাটাকে আমি ভালো করে আলুর মধ্যে মাখিয়ে নিয়েছি। আমি ততক্ষণ অবধি নাড়িয়ে গেছি যতক্ষণ না মশলাটা আলুর মধ্যে ঢুকে গিয়ে আলুর রঙটা চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম একটু নুন। শুকনো খোলায় আমি শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা ধনে ভেজে রেখে গুঁড়ো করে নিয়েছিলাম, ওই ভাজা মশলাটাই দিয়ে দিলাম। এবার এটাকে আমাকে ভালো করে আলুর মধ্যে মাখাতে হবে। আলু থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখনই বুঝে যাবে যে তোমার আলুর পুরটা রেডি হয়ে গেছে। আমার আলুর পুরটা রেডি আছে। এবার আমি এটাকে একটু ঠান্ডা করে নেব। এখানে বানিয়ে নিচ্ছি একটা ব্যাটার। অল্প একটু বেসন দিয়েছি, সাথে একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর একটুখানি নুন দিয়ে ভালো করে এই ব্যাটারটাকে আমাকে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না ব্যাটারটা একটু থিক হচ্ছে। ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মাখা মাখাও হবে না। যখন দেখবে ব্যাটারটা এরকম পর্যায়ে চলে এসছে তখনই বুঝে যাবে তোমার ব্যাটারটা রেডি আছে। হালকা গাঢ় গাঢ় একটা ভাব আসবে। কড়াইতে আমি তেল গরম করে নিয়েছিলাম। আমি সাদা তেলেই ভেজেছি আলুর চপগুলো। আলুর পুরগুলোকে গোল করে তারপরে একটু দু হাত দিয়ে চ্যাপটা করে নিয়ে মোটা মোটা আলুর পুর বানিয়ে নিয়েছিলাম। আমি একটু বেশি করে আলুই ব্যবহার করেছি এখানে। এবার ওই আলুর পুরগুলোকে ব্যাটারের মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি যেহেতু প্রথমবার আলুর চপ বানাচ্ছি তাই প্রথমটা ব্যাটারের মধ্যে মাখাতে আমার একটু অসুবিধা হয়েছে, তাই আমি হাত দিয়েই জিনিসটাকে ম্যানেজ দিয়েছি। এবার একটা একটা করে আলুর চপগুলোকে আমি এরমভাবে ব্যাটারের মধ্যে মাখিয়ে কড়াইয়ের তেলে দিয়ে দিয়েছি। আমি 3টে করে আলুর চপ ভেজেছি। পুরোটাই আমি অল্প আছে আস্তে আস্তে ভেজেছি। এপিট ওপিট করে ভালো করে তোমাকে দুদিক লাল করে ভেজে নিতে হবে। খুব সুন্দর কালার আসছে। আমার আলুর চপ রেডি হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ পুরো লাল লাল হয়েছে। সত্যি বলছি খেতেও খুব সুন্দর হয়েছিল। থ্যাংক ইউ।